প্রিয় দেশবাসী, ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় আমাদের আঞ্চলিক ভাষায় বলে, কার জন্য সিন্নি খাইলা মোল্লা চিল্লা না। বিসমিল্লাহির রহমানির রহিম। আহতদের খবর কেউ নেয় না, দেখার কেউ নেই। আমি আলামিন নামের একটি ছেলে, আবির আহমেদ শরীফ, এই ছেলেটা আমার ডিস্ট্রিক্টের চাঁদপুরের। তাদের কথা শুনে চোখের পানি আর রাখতে পারলাম না, লজ্জায় মরি। প্রিয় ভোটার ভাই ও বোনেরা, 71-এ দেশটা যখন স্বাধীন হলো আমারই সামনে, আমি তখন ছোট ছিলাম, শিশু মুক্তিযোদ্ধা। আবার 5 তারিখে দেখলাম, দেখে লাভটা কি? আজকে 20 বছর হয়ে গেছে, একটা মানুষ কোনো ভোট দিতে পারে না। ভোট দেওয়ার কোনো নামগন্ধ নাই, তারা ব্যস্ত। সংস্কার করব, এই করব, সেই করব, আরও অনেক কিছু করতে হবে। মানে নির্বাচন করতে হলে আরও বহুত কিছু করতে হবে। মানে এগুলা নিয়ে তারা টেনশন করতে করতে এমন আছে আরও 200 বছরও লাগতে পারে। আজকে 50-54 বছর হয়ে গেছে, একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। তারা দেশ কিভাবে চালাবে আমার মাথায় আসে না, আমি লজ্জায় মরি। তো এই জন্যই আমি শুধু লেখছি, ক্ষমতায় আসলে কেন যাইতে চায় না, এটার ভিতরে কি, আর কেন মানুষে ভোট দিতে পারে না। এত কিছু আমরা করতে পারি। যার টেলিফোন নম্বরে ফোন দিলে ওই টেলিফোনে যায়, প্রত্যেকের অ্যাকাউন্ট নম্বর, টাকা পাঠাইলে ওই অ্যাকাউন্টে টাকা যায়, যার যার কারেন্টের বিল তার কাছে কারেন্টের বিল আসে, সব কিছুই ঠিক আছে। কিন্তু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে কেউই এই ব্যাপারে কোনো মাথা ঘামায় না। এখন আছে কার কয়জন মারা গেছে এই স্বাধীনতাতে, এর আগে 71-এ আপনার এই মুক্তিযোদ্ধার নাম কইরা তারা আমার একটা লন্ড্রি দোকান খায়া ফেলাইছে, এই জানোয়ারের বাচ্চারা। এখন আবার চালু করে দিছে কার মারা গেছে, কয়জন মারা গেছে। এই যে যারা মারা গেছে এই পর্যন্ত কোনো হিসাব করা হয় নাই। এই যে নিরহম, এই যে যারা উপদেষ্টা হয়েছে তাদের ফ্যামিলির কি একজন মারা গেছে? না। এই যে যত বাহিনীর প্রধান আছেন তাদের ফ্যামিলির কি একটা বাচ্চা মারা গেছে? না। এই যে এই 20 বছর যারা ক্ষমতা আছিলেন, এই যে 15 বছর অবৈধভাবে যারা আছিলেন তাদের একটা সন্তান মারা গেছে? না। তাহলে এরা মারা গেল কারা? আপনারা দেখেন, এগুলি সব নিরহ মানুষ। এই যে আলামিন ছেলেটা, আপনারা শুনলে অবাক হবেন, এই ছেলেটা নাপিতের কাজ করত, আজকে তার হিসাবও হয় নাই। এই যে শরীফ, ওকে প্রশ্ন করা হয়েছে যে আপনাদেরকে তো চিকিৎসা ফ্রি দেওয়া হয়েছে, আপনারা তো ফ্রি চিকিৎসা পাইতেছেন। ও বলছে দেখেন আমাদেরকে কি দেয় ফ্রি, আমাদের যে চোখ নষ্ট হয়েছে এই চোখের পুষ মোছানোর জন্য একটা টিস্যু, একটা সাদা কাপড় দেওয়া হয়েছে, আর প্যারাসিটামল দেয়, নাফা দেয়, এই দেয়। প্রিয় দেশবাসী, ভোটার ভাই ও বোনেরা, এই দেশটাকে নিয়ে যারা সিনেমিনি খেলছেন, এই যে আপনারা চিন্তা করেন, এই যে 71-এ মুক্তিযোদ্ধা যারা মারা গেছে তাদের হিসাব হয় না। হিসাব হয়েছে কার? রাজাকারের। হিসাব হয়েছে কার? মুক্তিযোদ্ধার। যে বুয়া মুক্তিযোদ্ধা এখনও সচিব আছেন, যারা বুয়া মুক্তিযোদ্ধা সেজে এখনও বাতা খাইতে আছেন, তাদের মৃত্যুদণ্ড দাবি করছে। তারা আমরা প্রবাসীরাই নিরপেক্ষ বিচার করব। নিরপেক্ষ বিচার আপনারা কোনো মানুষের কাছে পাইবেন না। কেন আমরা নিরপেক্ষ করতে পারবো? এই নির্বাচনের দায়িত্ব আমরা প্রবাসীরা নিছি। আমরা যেভাবে ভোট দেব আপনারা এইভাবে দেবেন। প্রিয় ভোটার ভাই ও বোনেরা,
আমরা দেশ থেকে অনেক দূরে চলে আসার পরে দেশকে আমরা যেভাবে ভালোবাসি, দেশে থাকলে মনে হয় এত ভালো আমি বাসতাম না। প্রতি সেকেন্ডে আমরা দেশকে ভালোবাসি। আমি বেশি দূরে যাইতে চাই না। এই যে যারা আহত হয়েছেন তাদের কোনো চিকিৎসা নাই, তাদের কোনো খোঁজখবর নাই, তারা আছে এই তারা তাদের ধান্দা কীভাবে এই নির্বাচনের সংস্কার করার নামে আরও বলছে 18 মাস পরে, 18 মাসের পরে বলবে 18 বছর, 18 বছর বলবে 41, 41-এর পরে আমরা কেয়ামত আমরা দেখে যেতে পারব না নিরপেক্ষ নির্বাচন। আবার বলতে আছে জনগণে যেই দিন বলবে সেদিন আমরা নির্বাচন দিব। আমি তো জনগণ, আমি আর 1 মিনিটও আমি দেরি করতে চাই না। রোড ম্যাপ আমি রেডি করে রাখছি, 35 বছর ধরে আমি লিখে রাখছি। আমি যদি এই আমার এই সিস্টেমটা যদি আমি ব্যবহার করে যদি না যাইতে পারি, আমি মরে গেলেও আমার কবরটা ফেটে যাবে। এই নির্বাচনের নামের এই নাটক খেলা খেলতে গিয়ে কত মার কোল যে খালি হয়েছে, কত মার রক্ত যে মাটিতে আছে, পদ্মা মেঘনা যমুনা এতগুলি রক্ত পানি নাই। প্রিয় ভোটার ভাই ও বোনেরা, এই 54 বছর এই যারা এগুলি নিয়ে এই শুধু আপনাদের কাছে অনুরোধ করছি, স্টুডেন্টের কাছে অনুরোধ করছি, যারা বাহিনীর প্রধান আছেন তাদের কাছে অনুরোধ করছি, যারা মসজিদের ইমাম আছেন তাদের কাছে অনুরোধ করছি, হিন্দু ভাই ও বোনেরা আপনারা যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি, যেতগুলো ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম যেতগুলো ধর্ম আছে সবার কাছে আমি অনুরোধ করছি আমার কথাটা রাখার জন্য। আমরা এই মাটিতে জন্ম নিয়েছি, আমরা এখানেই এই হাওয়া বাতাস খেয়েই আমরা বড় হয়েছি। আমরা দেশকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো। সর্বজাতির ভাই ও বোনদেরকে বলছি, আপনারা শুধু আমার 3টা জিনিসের দিকে আপনারা খেয়াল রাখবেন। প্রথমে হইল আমরা নির্বাচনটা এমন সিস্টেম করব যেমন ভোট না দিলে আপনার নাগরিকত্ব থাকবে না, ভোট না দিলে আপনি কোনো কাজই করতে পারবেন না। ভোট না দিতেই হবে, না দেওয়া কোনো উপায় নাই, দিতে হবে, দিতে হবে। এই ব্যালট পেপারের ভিতরে যত কিছু আছে সবার মেধা আমরা যোগ করব। আমি করছি আমার এই ব্যালট পেপারটা, শুধু ব্যালট পেপার, একটা মানুষও যেন ভোট না দেওয়া না পাইতে পারে। এটা 2 কপি আছে, এটা 2 কপি আছে, এটার ভিতরে 20টি নিয়ম লেখা আছে। এই যে ক্ষমতা আসলে কেন যাইতেছে না এটার নিচেতে লেখা আছে। 5 বছরের পরে যত কিছুই করে থাকুক, যত কিছুই করুক, 1 সেকেন্ডও থাকতে পারবে না। আর এই গেল নির্বাচন। আর হইল মেধাভিত্তিক, মেধাভিত্তিক চাকরি দিতে হবে। কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে কোন দলের, কে মুসির ছেলে, কে দোফার ছেলে, কে নাপিতের ছেলে, কোনো কিছু দেখা যাবে না। মেধাভিত্তিক চাকরি দিতে হবে প্রিয় ভোটার ভাই ও বোনেরা। আর 1 সেকেন্ডও কোনো দেরি করা যাবে না। এটার নাম হলো গণতন্ত্র দেশ। আমি আপনাদেরকে বলি, পৃথিবীর সব রাষ্ট্র যদি রাজতন্ত্র হয়ে যায়, বাংলাদেশ হবে না, হবে না। আমি আপনাদেরকে বলছি, আমার সব কিছু রেডি আছে, রোড ম্যাপ সব কমপ্লিট আছে। পৃথিবীর সবাইকে বলে দেন আমাদের সব কিছু কমপ্লিট। আমি ব্যালট পেপার ব্যাংকে ছেড়ে দিব, আপনারা 10 টাকা করে কিনে নেবেন। আমরা প্রবাসীরা এটার দায়িত্ব নিয়েছি। আমরা যেভাবে ভোট দিব আপনারা ওইভাবে ভোট দিবেন। আমরা ব্যালট পেপার হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে এসে আমরা পূরণ করে দেশে আমাদের ফ্যামিলিদেরকে দিয়ে দিব। আমরা ভিডিও কলে কথা বলে কেন্দ্রের ভিতরে আমরা ভোট দিব। ভোট না দিলে তো আমাদের নাগরিকত্ব থাকবে না, ভোট না দিলে আমাদের নাগরিকত্ব থাকবে না। ভোট না দিলে ওই লোকে সরকারি কোনো কাজ কাম করতে পারবে না। স্কুলে ভর্তি করাইতে গেলে, বাচ্চারা স্কুলে ভর্তি করাইতে গেলে আপনি যে ভোট দিয়েছেন 2 কপি নিয়ে আসেন। বিকাশের টাকা উঠাইতে গেলে আপনি যে ভোট দিয়েছেন 2 কপি উঠাই দেন। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেছেন, আপনি যে ভোট দিয়েছেন আপনি 2 কপি দেন। মানে কোনো কাজ 2 কপি ছাড়া কোনো কাজ যেন না করতে পারে। প্রিয় ভোটার ভাই ও বোনেরা, আপনারা এই নির্বাচনের ব্যাপারটা আপনারা আমাদেরকে প্রবাসীদেরকে দেন। আপনারা তো 54 বছর করছেন, আমরা একবার করি না। তারপরে দেখেন, আর আমরা যদি কোনো রকমের কোনো ষড়যন্ত্র দেখি, আমরা আগে ছিলাম বোকা, এখন হয়েছি আমরা বুদ্ধিমান। আমরা প্রবাসীরা যদি দেখি যে এই নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে 100 পরিমাণ কোনো রকম নড়চড় দেখা যাইতেছে, আমরা রেমিটেন্স বন্ধ করে দিব। তো সবাইকে বলছি, আপনারা কোনো এই যে যারা এই 54 বছর ফটকাবাজি করছেন, যারা সার্চ করে নির্বাচন কমিশনার নিয়ে আসবে, যারা সার্চ করে নির্বাচন কমিশনার নিয়ে আসবে, তাদেরই সার্চ নাই, তারা কিভাবে সার্চ করবে? এই জন্য আমি বলছি যে আমার আপনারা আইডি দেখেন,
আমার সাথে আপনারা যোগাযোগ করেন, আমি নিরপেক্ষ নির্বাচন করে দিব। আমি দেশের একটা টাকাও আমি খরচ করব না, যারা প্রার্থী হবেন তারাও একটা টাকাও খরচ করবেন না। হেরে গেলেও আপনাদের কোনো দুঃখ থাকবে না। আপনাদের বাবা মার দোয়া থাকলে আপনারা এমপি মন্ত্রী হতে পারবেন। প্রিয় দেশবাসী, আমি দোয়া চাই। আমি সবাইকে আমার আইডি দেখার জন্য অনুরোধ করছি।